আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইসলামী ব্যাংকের বুথ থেকে ১৭ লক্ষ টাকা চুরি, নিরাপত্তা কর্মী গ্রেপ্তার। চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের একটি এটিএম এবং কালেকশন বুথ থেকে ১৭ লক্ষ টাকা চুরির ঘটনায় আইয়ুব আলী নামের এক নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের সময় তার কাছ থেকে ১৪,৮৪,৮২৮ টাকা উদ্ধার করা হয়। আজ চট্টগ্রাম আদালতে পাঠানো হয় তাকে। এর আগে রংপুর থেকে টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর জানাবো, তিস্তার পানি বেড়ে প্লাবিত লালমনিরহাটের নির্মাঞ্চল, পানিবন্দী হাজার হাজার মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত ভারতের বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশের তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়ে তিস্তার তীরবর্তী অঞ্চলগুলোর নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্ধ হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। এদিকে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিল শিক্ষার্থীরা। রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের মৌখিক পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। আজ ১১টার দিকে কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান বলেয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারি। এবারে জানাবো, চট্টগ্রামে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২। চট্টগ্রামের চান্দনায় সে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার ১০ দিন পর শনিবার মামলা হলে দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে চান্দনাইশ থানার ওসি এস.এম. দিদারুল ইসলাম। গ্রেপ্তার দুইজন হলেন মোহাম্মদ ফয়সাল ও জাহিদুল ইসলাম। তাদের বয়স ২৬ থেকে ২৭-এর মধ্যে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, সংসদে আসা শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মধ্যভোজ। জাতীয় সংসদ অধিবেশনে দেখতে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সংসদ ভবনের ভিআইপি ক্যাফটেরিয়ায় সরকার প্রধানের এই আয়োজনে ৭০ জন অংশ নেন। প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে যে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী গণস্বাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভির মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং শিক্ষক সহ ২১ জন এবং তেজগাঁও কলেজে ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী এবং শিক্ষক সহ ১৬ জন এই ভোজে উপস্থিত ছিলেন। তাদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই ভোজটি অনুষ্ঠিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসলামী ব্যাংকের বুথ থেকে ১৭ লক্ষ টাকা চুরি, নিরাপত্তা কর্মী গ্রেপ্তার। চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের একটি এটিএম এবং কালেকশন বুথ থেকে ১৭ লক্ষ টাকা চুরির ঘটনায় আইয়ুব আলী নামের এক নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৪,৮৪,৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে। আজ তাকে চট্টগ্রামের আদালতে পাঠানো হয়েছে। এর আগে তাকে রংপুর থেকে টাকাসহ গ্রেপ্তার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। মামলার বাদী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চকবাজার শাখার কর্মকর্তা মইনুল ইসলাম এজাহারে উল্লেখ করেছেন যে আইয়ুব আলী প্রায় ২ বছর ধরে সীতাকুণ্ড আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বা আইআইইউসি ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম কালেকশন বুথে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনের সুবাদে বুথের নিরাপত্তা ব্যবস্থা, চাবি সংরক্ষণ ও অর্থ লেনদেনের পুরো প্রক্রিয়া সম্পর্কে তার ধারণা ছিল। মামলার সূত্র থেকে জানা গেছে যে গত ২৪শে জুন দুপুরে বুথের কর্মকর্তারা নামাজ ও খাবারের বিরতির জন্য সাময়িকভাবে বুথে তালা লাগিয়ে বাইরে যান। বিকেলে ফিরে এসে ক্যাশ গণনার সময় ১,০০০ টাকা ১৭টি বান্ডেল মোট ১৭
লক্ষ টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরা পরে বুথের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় যে আইয়ুব আলী পূর্ব পরিকল্পিতভাবে তৈরি করা নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করেন। এরপর ক্যাশ ড্রয়ার থেকে টাকাগুলো একটি ব্যাগে ভরে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনার পর আইয়ুব আলীকে গ্রেপ্তারে অভিযানে নামে ডিবি এবং তাকে 14,84,000 বা প্রায় 15 লক্ষ টাকা সহ তাকে আটক করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সদস্যরা। এই ঘটনায় তিনি আর মূলত বেশি টাকা নিয়ে পালাতে পারেনি, তাকে ধরে ফেলেছে ডিবির সদস্যরা। তিস্তার পানি বেড়ে প্লাবিত লালমনিরহাটের নিম্নাঞ্চল, পানিবন্দী মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও হালকা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আজ 6টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.22 মিটার, যা বিপদ সীমার 52.15 মিটার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পাব নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বিডি নিউজ 24-কে জানিয়েছেন যে উজানে ভারী বৃষ্টিপাতের কারণে রোববার দুপুর থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে সন্ধ্যা 6টায় তা বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। পাবো আরও জানিয়েছে এর আগে 23 জুন প্রথমবারের মতো তিস্তার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, যা পরদিনই নেমে যায়। তবে রোববার দুপুর থেকে পুনরায় পানি বৃদ্ধি পায়। জেলার 5টি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের রাস্তাঘাট এবং ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে। নদী তীরবর্তী হাতীবান্ধা উপজেলার সিন্ধুনা গ্রামের রহিমউদ্দিন বলেছেন যে হঠাৎ পানি বাড়ায় চরাঞ্চল সহ বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং তারা এখন আর বাড়ি থেকে বেরোতে পারছে না। পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন শিক্ষার্থীরা। এবার রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের মৌখিক পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। আজ 11টির দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানায় বলিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারি। আটক সজীব আলী 24 রাজশাহী নগরীর চর শ্যামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভা 9 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং রাজশাহী কলেজ ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে। শিক্ষার্থীরা জানায় সজীব রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি মৌখিক পরীক্ষা দিতে কলেজে এলে তাকে শনাক্ত করা হয়। পরে বিভাগের সামনে থেকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষার্থীরা জানান সজীব রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি মৌখিক পরীক্ষা দিতে এসেছিলেন। ওসি মাসুমা মুস্তারি বলেন যে সজীবের বিষয় যাচাই বাছাই করছি, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেটি দেখার পর কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিষয়গুলো সবাইকে ভাবিয়ে তুলছে এবং এটি নিয়ে আমরা বলতে চাই এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এ বিষয় নিয়ে আরও বেশি বাড়াবাড়ি করা কোনোভাবেই উচিত হবে না। চট্টগ্রামে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 2। চট্টগ্রামের চান্দনায় সে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা 10 দিন পর আজ মামলা হলে 2 জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে চান্দনাইশ থানার ওসি SM দিদারুল ইসলাম। গ্রেপ্তার 2 জন হলেন মোহাম্মদ ফয়সাল ও জাহিদুল ইসলাম। তাদের বয়স 26 থেকে 27-এর মধ্যে। ওসি বিডি নিউজ 24.com-কে বলেছেন যে গত 18 জুন এই ঘটনা ঘটলে শনিবার রাতে কিশোরীর বাবা মামলা করেছেন। অভিযোগের পর 2 জনকে গ্রেপ্তারের পাশাপাশি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। মামলার বরাতে তিনি বলেন গ্রেপ্তার ফয়সাল কিশোরীটিকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। 18 জুন 3 জন মিলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মামলার অভিযোগ করা হয়েছে যে গত 18 জুন গাছবাড়িয়া এলাকা থেকে ওই কিশোরীকে এবং তার ছোট বোনকে তুলে নিয়ে যাওয়া হয়। প্রতিমধ্যে তার ছোট বোন অটোরিকশা থেকে লাফিয়ে নেমে গেলেও কিশোরীটি নামতে পারেনি। পরে একটি পোল্ট্রি ফার্মে নিয়ে 3 জন মিলে কিশোরীকে ধর্ষণ করে এবং ধর্ষণ করতে করতে